বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। যদি সহজভাবে বলি, কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে যন্ত্র মানুষের মতো চিন্তা করতে পারে, সমস্যা সমাধান করতে পারে এবং কাজ করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে রয়েছে মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, কম্পিউটার ভিশন, রোবোটিক এবং স্পিচ প্রসেসিং। মেশিন লার্নিং এর কাজ হচ্ছে প্রযুক্তিকে প্রশিক্ষণ দেওয়া যাতে সে নিজের কাজ করতে পারবে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর সাহায্য করে যন্ত্রকে মানুষের ভাষা বুঝতে এবং লিখতে। কম্পিউটার ভিশন এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে যন্ত্রকে ভিডিও এবং ছবি দেখে বলতে পারে যে ভিডিওতে কি আছে। রোবটকে এমনভাবে তৈরি করা হয় যেন রোবট নিজেই চলাফেরা করতে পারে। স্পিচ প্রসেসিং এর মাধ্যমে যন্ত্র মানুষের ভাষা শুনতে পারে এবং নিজেই উত্তর দিতে পারে। আমার পরবর্তী শিখা আপু আলোচনা করবেন কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা নিয়ে। এআই ব্যবহার করে এবং সেই এআই লোকেশন ভিত্তিক কারণে সম্পর্কের সৃষ্টির কারণে এআই এর বর্তমানে মানুষের শিক্ষা ও প্রশিক্ষণে আরো সমৃদ্ধ হয়েছে। ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আমি নতুন আছে সরস্বতী সংশ্লিষ্ট আপনাকে কখনো এমন হয়েছে একটি বিষয় সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন কিন্তু আবার ভুলে গিয়েছেন, পরবর্তীতে আবার আপনার হাতে রেসপন্স করতে হবে দিবেন এবং অনলাইন বক্স করার সাথে সাথে আমাদের সেই বিষয়টি সম্পর্কে জানতে পারবেন। এটি একটি সম্পূর্ণ অ্যালগরিদমের মাধ্যমে সম্ভব হয়েছে। এবং স্যারের মেডিকেলের একটি জরিপে বলা হয়েছে 2024 থেকে 2050 সালের মধ্যে এআই প্রায় 50% মানুষের সমান দক্ষতা অর্জন করবে, যার মধ্যে যারা ভবিষ্যতে সম্মানিত প্রফেশনে পরিণত হবে। এবং চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তি হচ্ছে, তার মধ্যে এআই সম্পূর্ণ চিকিৎসা কাজে যেমন আমাদের রোগীদের থেকে শুরু করে চিকিৎসা পরামর্শ এবং বিভিন্ন ক্ষেত্রে আরো বিশেষ করে আমাদের সমাধান হচ্ছে, বিভিন্ন সমস্যার সমাধান হচ্ছে। কৃষিকাজ যে কৃষিকাজ এবং বর্তমানে কৃষিকাজে অনেক পরিবর্তন এসেছে। ভবিষ্যতে সে কৃষিকাজের পরিবর্তন আছে এবং পরিবেশ সংস্কৃতি আমরা করি। আমাদের যে জলবায়ু এবং আবহাওয়া প্রকৃতি আমাদের সাহায্য করছে। এই প্রকৃতি বিশেষ সমস্যা আমরা আলোচনা করি। শুরুতে যদি আসি বুদ্ধিমত্তার কারণে চাকরি আছে সম্ভাবনা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সূচনাত্মক 2020 একটি হচ্ছে 2025 সাল নাগাদ বিশ্বে 85 বিলিয়ন মানুষ চাকরি পাবে। এছাড়াও দেখা যাচ্ছে যে বিশ্বে 77% কোম্পানিগুলো কি 5টির মধ্যে 4টি কোম্পানি তাদের কন্টেন্ট কাজে এআই ব্যবহার করছে। ফলে কর্মমুখী মানুষের মধ্যে বড় একটি কর্মসূচি চাকরি হারানোর সম্ভাবনা আছে। উন্নয়ন ব্যয়, আমরা যদি দেখি এআই এর সবচেয়ে সফল ক্ষেত্র হচ্ছে মেশিন ইন্টেলিজেন্স। আর এই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কিংবা সক্রিয় থাকবে তাও না, এগুলো অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, যা ঠিক করতে তার পিছনে মোটা অঙ্কের একটি অর্থ ব্যয় করতে হবে। এরপর যদি আসে নিরাপত্তা ও গোপনীয়তা, এআই যত বেশি উন্নত হচ্ছে ততই বেশি তার নৈতিকতা ও গোপনীয়তার উপর প্রভাব ফেলছে। মানুষ ধীরে ধীরে তার কাজকে সহজ করে নেওয়ার জন্য এআই এর সিদ্ধান্তের উপর অন্ধভাবে বিশ্বাস করছে, ফলে নিরাপত্তা ও গোপনীয়তার উপর ব্যাপক প্রভাব বিস্তার করছে। অলসতা সৃষ্টি, মানুষ ধীরে ধীরে আরো বেশি অলসতার সৃষ্টি হচ্ছে, কারণ মানুষ যদি সে নিজে কাজ করতে না চায়, এআই কল্যাণে এবং প্রযুক্তির কল্যাণে সে নিজের মতো করে মানুষের কাজ করে নিচ্ছে, ফলে ধীরে ধীরে মানুষের অলসতা সৃষ্টি হচ্ছে। এতক্ষণ জানছিলেন এআই এর বিভিন্ন অসুবিধা। চলুন এআই এর বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন সৃজনশীলতা। কৃত্রিম বুদ্ধিমত্তা একটি নির্দিষ্ট প্রোগ্রাম কিংবা ডেটার মাধ্যমে বা অ্যালগরিদমের মাধ্যমে
বিভিন্ন তথ্য দেওয়া থাকে, যার নির্দেশনার মাধ্যমে এআই সাধারণত কাজ করে থাকে। কিন্তু এআই চাইলে সেই নির্দেশনার বাইরে গিয়ে নিজে থেকে কোনো ধরনের সৃজনশীলতা কাজ করতে পারে। ডেটা সাধারণত এআই নির্দিষ্ট অ্যালগরিদম, গাণিতিক সংখ্যা কিংবা বিভিন্ন ধরনের ডেটার উপর নির্ভরশীল। এর বাইরে গিয়ে এআই ধরনের কাজ করতে পারে। জটিল সমস্যা বিকাশনা, যেহেতু এআই বিভিন্ন প্রোগ্রামিং, ডেটা, অ্যালগরিদমের নির্দেশনায় চলে, এর বাইরে গিয়ে যে নতুন কোনো কিছু সম্মুখীন হলে সেটা বোঝার সীমাবদ্ধতা তার উপর থাকে। ফলে এই ক্ষেত্রে জটিল সমস্যা বোঝার একটি সীমাবদ্ধতা রয়ে যাচ্ছে। সর্বশেষ আমরা যা করতে পারি, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বিকল্প আমরা আমাদের সতর্ক থাকতে হবে এআই যেন আমাদের নিয়ন্ত্রণ না করে, এআইকে ব্যবহার করে আমরা মানবিক কল্যাণে ব্যবহার করতে পারি। এই জন্য আমাদের উচিত এআই এর দক্ষতাগুলো অর্জন করে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলা। কোনো প্রশ্ন থাকলে করতে পারি। স্যার একটু তাড়াতাড়ি বুঝতে পেরে যাবেন। চলুন আমরা শুরুতে জেনে নিই বুদ্ধিমত্তার সুবিধাগুলো। আমরা সহজে দেখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শক্তিশালী ব্যবহার করা যায়। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের প্রাত্যহিক কাজে আমরা আর্টিফিশিয়াল ব্যবহার করি। অনেক সময় দেখা যায় কিছু মানুষ যেখানে ভ্রমণের মধ্যে সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জন্য তাৎক্ষণিকভাবে তার সাথে দিয়ে দিতে পারি। এবার আমরা জেনে নিই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে মানুষের পরিচালনা হয়। সাধারণত অসাধারণ থেকে শুরু করে কলকারখানা পর্যন্ত সব জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। সব জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বলে মানুষের পরিশ্রম অনেক কমে যায়। এখন যেমনি চিকিৎসা সেবা নেই, আধুনিক বিশ্বের চিকিৎসা থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপক ভূমিকা রেখেছে। বিশেষ করে আমরা যখন দেখতে পাই কোন একটা রোগীর এই ভয়ের সমাধান সহ উন্নত প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করা যায়। ডাবল ক্লিক সে কেমন প্রশিক্ষণ সহায়তা 2024 সালের একটি জরিপে উঠে এসেছে বাংলাদেশের 70% মানুষ নতুন কিছু শিখে তার 45% মানুষ এআই ব্যবহার করে। এবার আমরা জেনে নিই এআই ভবিষ্যৎ আমাদের কিভাবে প্রভাব ফেলে। শৈশব হলো এরকম সিস্টেম আমাদের অনেক সময় এমন হতে থাকে যে আমরা কোনো বিষয় জিনিস পড়ছি কিন্তু পরবর্তীতে বলে গেছি, কিন্তু তাৎক্ষণিক যখন আমাদের হাতে স্মার্টফোন থাকে আমরা যখন অনলাইনে প্রবেশ করি তখন সেখানে আমরা কিছু দেখতে পাই। তার সম্পূর্ণ একটি অ্যালগরিদমের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে। চ্যানেল 24 বলা হয়েছে 2040 এবং 50 সালের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 50% মানুষের সমান দক্ষতা অর্জন করবে, যা ভবিষ্যতে অ্যাডভান্স সিস্টেমে পরিণত হতে পারে। চিকিৎসা বিজ্ঞান আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুক্ত হচ্ছে, যাকে আরো বিশেষ করে দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যেমন রোগ নির্ণয় সহ বিভিন্ন যাবতীয় রোগের সহজ সমাধান করা যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। কৃষি আধুনিকায়ন প্রাচীন কালে কৃষির সাথে বর্তমানে কৃষির অনেক ব্যাপক পরিবর্তন লক্ষ্য করতে পারে। যেমন বর্তমানে কৃষিতে প্রযুক্তির মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে খুব সহজে আমাদের যে ফসল উৎপাদন এবং ফসল স্বাস্থ্যবান থেকে শুরু করে উৎপাদনের রোগবালাই যাবতীয় বিষয় সম্পর্কে বিস্তার দেওয়া হবে। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা ও সীমাবদ্ধতা। উপস্থাপনায় রয়েছে সেটিতে আব্দুল আলিম, সাথে আমি মোহাম্মদ ইবাদত। প্রথম বক্তা হিসেবে আমি থাকছি, আলোচনা করছি কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে কি বুঝি এবং এর ইতিহাস। দ্বিতীয় বক্তা হিসেবে আসবেন আব্দুল আলিম, তিনি আলোচনা করবেন
তিনি উপস্থাপন করবেন কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধাসমূহ এবং তৃতীয় বক্তা হিসেবে আসবেন তিনি আলোচনা করবেন কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাবদ্ধতা নিয়ে। প্রথমে জেনে নিই কৃত্রিম বুদ্ধিমত্তা কি। কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে এমন এক ধরনের প্রযুক্তিকে বোঝায় যা মানুষের মতো চিন্তা করতে পারে, শিখতে পারে, সিদ্ধান্ত নিতে পারে এবং সমস্যা সমাধান করতে পারে। তারপর জেনে নিই কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিহাস। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথম বিষয়বস্তু হিসেবে গ্রহণ করা হয় 1956 সালে ডর্টমাউথ কলেজের মধ্যে এটিকে প্রথম গবেষণার বিষয় হিসেবে গ্রহণ করা হয়। তারপরে ধাপে ধাপে উন্নয়ন করতে করতে মানুষের জীবনযাপনের সাথে খাপ খাইয়ে নেয়। কয়েকটি উদাহরণ দেখে নিই। ওপেন এআই, চ্যাটজিপিটির মতো গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগলের আলফাগো গেমস প্রমাণ করেছে কিভাবে মানুষের চেয়ে ভালো ও সহজভাবে কাজ করা যায়। টেসলা স্বয়ংক্রিয় গাড়ি উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হয়। ভার্চুয়াল সহকারীর মাধ্যমে মানুষের যোগাযোগ ব্যবস্থাকে খুব সহজ করে দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ধরন। কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণত দুই ধরনের হয়। একটি হচ্ছে ন্যারো এআই, অর্থাৎ ন্যারো এআই মধ্যে এমন এক ধরনের প্রযুক্তি যেটা নির্দিষ্ট এবং প্রস্তাবিত কাজ করতে সক্ষম। আবার জেনারেল এআই এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে যা নিজের মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে এবং কাজ করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা নিয়ে আলোচনা করার জন্য আমার পরের বক্তা আকবর আলীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আলোচনা করব কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা সম্পর্কে। বুদ্ধিমত্তা দ্রুত ও কার্যকরভাবে তথ্য বিশ্লেষণ করতে সক্ষম, যা বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণকে উন্নত করে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে আমাদের জীবনে, এর মধ্যে স্বাস্থ্যসেবা, ব্যবসা, বিজ্ঞান ও শিক্ষাক্ষেত্র উল্লেখযোগ্য। প্রথমে আসি স্বাস্থ্যসেবায়। স্বাস্থ্যসেবার মধ্যে রোগ নির্ণয় ও চিকিৎসা। এআই ভিত্তিক সিস্টেম যেমন চ্যাটজিপিটি, ওয়াটসন বা গুগল হেলথ বিভিন্ন পরীক্ষার ফলাফল দ্রুত ও নির্ভুলভাবে রোগ নির্ণয় করতে সাহায্য করে। এআই ব্যক্তির ইতিহাস পরিকল্পনা করে চিকিৎসার একটি পদ্ধতি নির্দেশ করতে পারে। এর মাধ্যমে বিভিন্ন ঔষধের বিধান বিশ্লেষণ করে ঔষধ আবিষ্কার দ্রুত ও কম খরচের মধ্যে সম্ভব হচ্ছে। এরপর আসি ব্যবসা ক্ষেত্রে এআই এর ব্যবহার। এআই দ্রুত ডাটা বিশ্লেষণ করে ব্যবসার সম্ভাবনা ও ঝুঁকি নির্ধারণ করতে সক্ষম। বিভিন্ন পুনরাবৃত্তিমূলক কাজ যেমন অটোমেশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যেমন হিসাব রক্ষণ, ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইত্যাদি। এআই এর চ্যাটবট ও ভার্চুয়াল সহকারী 24 ঘন্টা গ্রাহক সেবা প্রদান করে থাকে, যা সেবা উন্নত করে খরচ কমায়। বিপণন বা মার্কেটিং ক্ষেত্র। এআই গ্রাহকের পছন্দ, ইতিহাস ও আচরণ বিশ্লেষণ করে যথাযথ বিজ্ঞাপন দেখায়। কন্টেন্ট সৃষ্টি। এআই সোশ্যাল মিডিয়াতে পোস্ট, বিজ্ঞাপন বা কন্টেন্ট সৃষ্টি সহজ করেছে। বাজার বিশ্লেষণ ও পূর্বাভাস। এআই বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে কোন পণ্য কোন অঞ্চলে বেশি জনপ্রিয় হবে তা নির্ধারণ করতে পারে ও এর পূর্বাভাস করতে পারে। সর্বশেষ ক্ষেত্রে এআই এর ব্যবহার। স্বয়ংক্রিয় মূল্যায়ন। এআই এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর স্বয়ংক্রিয়ভাবে মূল্যায়ন করতে পারে। ভার্চুয়াল শিক্ষক।
জটিলতা যে কোনো প্রশ্নের যে কোনো সময় সমাধান দিতে পারে। এতে শিক্ষার্থীরা ই-লার্নিং এ অত্যন্ত এগিয়ে যাচ্ছে। ই-লার্নিং বলতে এআই দ্বারা তৈরি ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম এআইকে আরো উন্নত করে তুলেছে, তাতে শিক্ষার ব্যাপক ভূমিকা রাখছে। আমার বক্তব্য শেষ করে পরবর্তী বক্তব্য আপনাকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ইতিমধ্যে আমার দলের দুই সদস্য কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে এবং এর সুবিধাগুলো নিয়ে আলোচনা করে দিয়েছে। এখন আমি আলোচনা করব কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাবদ্ধতা নিয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা যতই উন্নত সাধন করুক না কেন, এর কিছু সীমাবদ্ধতা রয়েছে যা আমাদের বুঝে এবং বিবেচনা রেখে ব্যবহার করা উচিত। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাদের মধ্যে মহামারী এবং পারমাণবিক যুদ্ধের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে মানব জাতিকে রক্ষার বিষয়টি সর্বব্যাপী অগ্রাধিকার পাওয়া উচিত। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেছেন সেন্টার ফর এথিক্স সেফটি। কৃত্রিম বুদ্ধিমত্তার বিপজ্জনক সম্পর্কে সাবধান করেছেন এআই গঠনতা হিসেবে পরিচিত জেফরি হিন্টন। এমনকি এআই নিয়ে কাজ করার অনুতাপ প্রকাশ করেছেন 75 বছর বয়সী এই জার্মানি বিজ্ঞানী। কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু সীমাবদ্ধতা রয়েছে যা আমরা দেখতে পাই। কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাবদ্ধতা। কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাবদ্ধতার মধ্যে প্রথম রয়েছে মানবিক বোধ এবং আবেগের অভাব। কৃত্রিম বুদ্ধিমত্তা কখনোই মানুষের মতো চিন্তা, আবেগ এবং সহানুভূতি উপলব্ধি করতে পারে না। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষ তার স্বাস্থ্য, সেবা এবং শিক্ষার ক্ষেত্রে নানা দিক দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভর করলে এটি কোনো বিকল্প হিসেবে কাজ করতে পারে না। এরপর রয়েছে চাকরি হ্রাসের আশঙ্কা। কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানের ফলে বেশিরভাগ কাজে অটোমেশনের মাধ্যমে করা সম্ভব হচ্ছে, যার ফলে বেশিরভাগ মানুষ চাকরির আশঙ্কার দিকে এগিয়ে যাচ্ছে। ইউরোপ তথা পশ্চিমা বিশ্ব রীতিমতো থমকায় এর ভবিষ্যতে। সেসব মার্কিন বিনিয়োগ সংস্থা গোল্ডম্যান চার্জ করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে চাকরি হারাতে পারে বিশ্বের প্রায় 30 কোটি মানুষ। এরপরে রয়েছে নির্ভরতা এবং সৃজনশীলতার ঘাটতি। কৃত্রিম বুদ্ধিমত্তা কখনোই মানুষের মতো চিন্তা করতে পারে না, যার ফলে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে যদি কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভর করে তাহলে তার সৃজনশীলতার ঘাটতি হবে। নিরাপত্তা এবং গোপনীয়তার ঝুঁকি। কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা বিশ্লেষণের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ধরনের ব্যক্তির তথ্য, ছবি বা ব্যক্তিগত কিছু সংরক্ষণ করে, যার ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা যদি এগুলো ঠিকভাবে ব্যবহার না করে তাহলে ব্যক্তি বা বিভিন্ন গোষ্ঠীর হাতে যদি পড়ে তা অপব্যবহার হতে পারে। এর ফলে গোপনীয়তা লঙ্ঘন হবে। উন্নয়নশীল দেশে উন্নত প্রযুক্তির অভাব। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য প্রয়োজন অবকাঠামো, দক্ষ জনবল এবং উন্নত প্রযুক্তি, যা এখনো একটি উন্নয়নশীল দেশের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে। এরপরে আছে নিয়ন্ত্রণ ও নৈতিকতার প্রশ্ন। কৃত্রিম বুদ্ধিমত্তা যদি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলে এর দায়ভার কার? এই বিষয়ে একটি আইনগত ও নৈতিকভাবে প্রশ্ন উঠতে থাকে। বুদ্ধিমত্তা অনেক ক্ষেত্রে আমাদের উন্নত সাধন করলেও এর কিছু ক্ষতিকর প্রভাব আমাদের জীবনে রয়েছে। তাই এটিকে আমাদের সহজভাবে বা অন্ধভাবে না নিয়ে এটির উপর আমরা যাতে অতটাই প্রভাবিত না হই তার জন্য আমাদের জনগণ এবং সচেতন হতে হবে। এই বলে আমি শেষ